আপনি কি খেয়াল করেছেন এই কষ্টটা সাধারণ কষ্ট না? এটা এমন না যে শুধু মন খারাপ বা শুধু দুঃখ, এটা ভেতরের কোথাও একটা জায়গায় গেঁথে থাকে। কাউকে বোঝানো যায় না, বললেও মানুষ পুরোটা ধরতে পারে না। আপনি হয়তো নামাজ পড়েন, দোয়া করেন, তারপরও মনে হয় সব কিছু যেন আটকে আছে। জীবন চলছে কিন্তু মন এগোচ্ছে না। কথা বললে হাসি আসে কিন্তু ভিতরে ভিতরে একটা চাপ। এই জায়গায় দাঁড়িয়ে অনেক মানুষ নিজেকে একটা প্রশ্ন করে, আমি কি এমন কিছু করেছি যার জন্য আল্লাহ আমাকে শাস্তি দিচ্ছেন? এই প্রশ্নটা খুব ভয়ঙ্কর, কারণ এই প্রশ্নের ভেতর লুকিয়ে থাকে হতাশা, অপরাধবোধ আর এক ধরনের ভয়। আল্লাহ কি আমাকে ছেড়ে দিচ্ছেন? কিন্তু এখানেই আমরা একটা বড় ভুল করি। আমরা ধরেই নিই কষ্ট মানেই শাস্তি। জীবন কঠিন হলেই মনে করি আল্লাহ অসন্তুষ্ট। বাস্তবতা হলো সব কষ্ট একরকম না, আর সব কষ্টের অর্থও এক না। অনেক সময় আল্লাহ কাউকে আঘাত করেন না, তিনি তাকে বদলাতে শুরু করেন, আর বদলানোর প্রক্রিয়াটা বেশিরভাগ সময় আরামদায়ক হয় না। ভাবুন একটা লোহার টুকরো, ওটা যতক্ষণ আগুনে না যায়, হাতুড়ির আঘাত না খায়, ততক্ষণ সেটা ধারালো তলোয়ার হয় না। বাইরে থেকে দেখলে মনে হয় লোহাটাকে ধ্বংস করা হচ্ছে, কিন্তু আসলে ওটাকে গড়া হচ্ছে। ঠিক সেই রকম আপনার জীবনের এই কষ্টটাও হয়তো ধ্বংস না, গড়ার কাজ। আপনি লক্ষ্য করেছেন আগের মতো মানুষে মন বসে না, আগের মতো কথা বলার ইচ্ছে আসে না। কিছু জিনিসে হঠাৎ বিরক্তি চলে এসেছে, কিছু আনন্দ দেয় না। অনেকেই ভাবে আমি বুঝি ডিপ্রেশনে চলে যাচ্ছি, কেউ ভাবে আমি হয়তো দুর্বল হয়ে পড়ছি। কিন্তু একটা প্রশ্ন নিজেকে করুন, এই কষ্ট কি আপনাকে খারাপের দিকে টানছে, নাকি চুপচাপ আপনাকে ভেতর থেকে বদলে দিচ্ছে? আপনি হয়তো আগের মতো ঝগড়া করেন না, আগের মতো অহংকার আসে না, আগের মতো মানুষকে কষ্ট দেওয়ার সাহস পান না। ভুল করলে ভেতরে একটা অস্বস্তি হয়। এই অস্বস্তিটাই প্রমাণ আপনি শেষ হয়ে যাচ্ছেন না, আপনি সংবেদনশীল হচ্ছেন। আর সংবেদনশীলতা ধ্বংসের লক্ষণ না, এটা পরিশুদ্ধ হওয়ার লক্ষণ। সমস্যা হলো এই সময়টা খুব একা লাগে, কারণ এই পরিবর্তনটা বাইরে দেখা যায় না, এটা ভিতরে ভিতরে হয়। মানুষ দেখে আপনি আগের মতোই আছেন, কিন্তু আপনি জানেন ভেতরে কিছু একটা বদলে যাচ্ছে। আপনি নিজেও ঠিক বুঝতে পারছেন না কি বদলাচ্ছে। এই জায়গায় এসে মানুষ দুটো ভুল করে: এক, নিজেকে দোষী ভাবা; দুই, আল্লাহ থেকে দূরে সরে যাওয়া। দুটোই ভুল, কারণ যদি এটা শাস্তি হতো তাহলে আপনার ভেতরে এই অনুশোচনা, এই খোঁচা, এই প্রশ্ন থাকতো না। শাস্তি মানুষকে বেপরোয়া করে, আর এই কষ্ট আপনাকে থামাচ্ছে, ভাবাচ্ছে, নরম করছে। একটা কথা মনে রাখবেন, যে মানুষ কষ্টে পড়ে আল্লাহকে ভুলে যায় সে ধ্বংসের পথে থাকে, আর যে মানুষ কষ্টে পড়ে আল্লাহকে প্রশ্ন করে, ভাবতে থাকে, নিজেকে যাচাই করে, সে পরিবর্তনের পথে থাকে। আপনি এখন সেই জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে আগের মানুষটা আর থাকতে পারছেন না, কিন্তু নতুন মানুষটা এখনো পুরো তৈরি হয়নি। এই মাঝের সময়টাই সবচেয়ে ভারী। এটা এমন একটা সময় যেখানে আল্লাহ আপনার চারপাশের অনেক জিনিস চুপচাপ সরিয়ে দিচ্ছেন। মানুষ, অভ্যাস, স্বপ্ন, ভরসা, সবকিছু না, কিছু কিছু। আপনি ভাবছেন কেন সব একসাথে ভেঙে যাচ্ছে, কিন্তু আল্লাহ জানেন সব একসাথে না ভাঙলে আপনি আলাদা করে চিনতে পারবেন না কোনটা আপনার জন্য ক্ষতিকর ছিল। এই কষ্টের ভেতর সবচেয়ে বড় প্রমাণটা হলো আপনি এখনও আল্লাহকে নিয়ে ভাবছেন, আপনি এখনও উত্তর খুঁজছেন, আপনি এখনও সোজা পথে দাঁড়িয়ে প্রশ্ন করছেন। যে মানুষ শাস্তিতে পড়ে সে আর প্রশ্ন করে না, সে উদাসীন হয়ে যায়। আর আপনি উত্তর খুঁজছেন। এই কষ্টটা তাই শেষ না, এটা একটা শুরু। একটা সত্য আগে পরিষ্কার করে বলা দরকার, আল্লাহ কখনো এলোমেলোভাবে কাউকে কষ্ট দেন না। যে কষ্টের পেছনে কোনো উদ্দেশ্য নেই, এমন কষ্ট আল্লাহর পক্ষ থেকে আসে না। কোরআনে আল্লাহ নিজেই বলেছেন, সূরা আল বাকারা 155 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, কিছুটা ভয়, ক্ষুধা, সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে, আর সুসংবাদ দাও ধৈর্যশীলদের। খেয়াল করুন, এখানে আল্লাহ বলছেন পরীক্ষা, শাস্তি না। পরীক্ষা আর শাস্তির মাঝে পার্থক্য আছে। শাস্তি মানুষকে আল্লাহর থেকে দূরে সরিয়ে দেয়, আর পরীক্ষা মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে। এখন প্রশ্ন, কিভাবে বুঝবেন আপনার কষ্টটা কোনটা? এর প্রথম লক্ষণটা খুব সূক্ষ্ম। 1, কষ্টের ভেতরেও অন্তর নরম হয়ে যাচ্ছে।
আপনি হয়তো লক্ষ্য করেছেন, আগে কোনো আয়াত শুনলে তেমন কিছু লাগতো না, এখন হঠাৎ কোনো কথা শুনে বুকটা ভারী হয়ে যায়। আগে অন্যের দোষে রেগে যেতেন, এখন নিজের ভুল বেশি চোখে পড়ে। এই পরিবর্তনটা কাকতালীয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দার কল্যাণ চান তখন তিনি তাকে বিপদের মাধ্যমে শোধন করেন। সহিহ আল বুখারী। এই হাদিসটা খুব স্পষ্ট। আল্লাহ যাকে শেষ করতে চান তাকে শোধন করেন না, তিনি যাকে নিজের কাছে টানতে চান তাকে পরিষ্কার করেন। আর পরিষ্কার করার প্রক্রিয়া আরামদায়ক হয় না। 2, দুনিয়ার জিনিসে মন বসে না, কিন্তু গুনাহেতেও শান্তি নেই। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। আপনি হয়তো আগের মতো গান, আড্ডা, অকারণ হাসি এসব উপভোগ করতে পারছেন না, কিন্তু একই সাথে গুনাহ করলেও শান্তি পাচ্ছেন না। মানে আপনি মাঝখানে আটকে আছেন। এটা আসলে আল্লাহর পক্ষ থেকে একটা সংকেত। তিনি আপনার অন্তরকে এমন অবস্থায় নিয়ে এসেছেন যেখানে দুনিয়াও পুরো টানে না, আখিরাতও এখনো পুরো খুলে যায়নি। এই অবস্থাটাই সবচেয়ে সংবেদনশীল। কোরআনে আল্লাহ বলেন, সূরা আল আনকাবুত ৬৯ নম্বর আয়াতে বলা হয়েছে, যারা আমার পথে চেষ্টা করে আমি অবশ্যই তাদেরকে আমার পথসমূহ দেখাই। খেয়াল করুন, আল্লাহ পথ দেখানোর আগে চেষ্টা চান। এই অস্বস্তিটাই আপনার চেষ্টা। 3, মানুষ কমে যাচ্ছে, একাকিত্ব বাড়ছে। অনেকেই এই জায়গায় ভয় পেয়ে যায়। হঠাৎ দেখা যায় আগের বন্ধুরা আর পাশে নেই, কথা বলার মানুষ কমে গেছে, একাকিত্ব বাড়ছে। আপনি ভাবছেন আমি বুঝি ব্যর্থ হয়ে গেছি, কিন্তু বাস্তবে অনেক সময় আল্লাহ মানুষ সরিয়ে দেন, কারণ সবাই আপনার পরের ধাপে যাওয়ার যোগ্য না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি তাকে মানুষের কাছ থেকে নিরাপদ রাখেন। মুসনাদে আহমদ। সব মানুষ হারানো ক্ষতি না, কিছু মানুষ হারানো আসলে রক্ষা। 4, দোয়া করছেন কিন্তু আগের মতো স্বস্তি পাচ্ছেন না। এটা খুব কষ্টের জায়গা। আপনি দোয়া করছেন কিন্তু মনে হচ্ছে কিছু একটা দেয়াল আছে। এখানেই মানুষ ভাবে আল্লাহ বুঝি দূরে চলে গেছেন। কিন্তু কোরআন কি বলে? সূরা আল বাক্কারা ১৮৬ নম্বর আয়াতে বলা হয়েছে, আমি আমার বান্দার খুবই নিকটে, সে যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। আল্লাহ দূরে যান না, বরং অনেক সময় তিনি দোয়ার স্বাদটা সাময়িকভাবে কমিয়ে দেন, যাতে আপনি শুধু ফলের জন্য না বরং আল্লাহর জন্য দোয়া করেন। এই সময়টাই দোয়ার নিয়া ঠিক হওয়ার সময়। 5, অন্তরে প্রশ্ন আসে, আমি কে, আমি কোথায় যাচ্ছি? এই প্রশ্নটা খুব ভারী। এই প্রশ্নটা তাদেরই আসে যাদের অন্তর এখনো জীবিত। মরা অন্তর প্রশ্ন করে না, সে শুধু চলতে থাকে। এই কষ্টের সময় আল্লাহ আপনাকে ভাবাচ্ছেন, আর ভাবানোটা ধ্বংসের লক্ষণ না, এটা জাগ্রত হওয়ার লক্ষণ। কষ্টের সময় যে ভুলগুলো আপনাকে শাস্তির দিকে ঠেলে দেয়। এখানে একটা ভয়ঙ্কর সত্য আছে। একই কষ্ট একজন মানুষকে আল্লাহর খুব কাছে নিয়ে যায়, আরেকজনকে ধীরে ধীরে ভেঙে ফেলে। কারণ নয়, কষ্টের সময় আপনার আচরণই নির্ধারণ করে এটা দয়া হবে না শাস্তি। এখন সেই ভুলগুলো এক এক করে বলি, যেগুলো মানুষ না বুঝেই করে ফেলে। ভুল 1, কষ্টকে আল্লাহর অবিচার মনে করা। এই ভুলটা খুব ভেতরে ভেতরে হয়। মুখে আপনি কিছু বলেন না, কিন্তু অন্তরে প্রশ্ন জাগে, আমি তো নামাজ পড়ি, দোয়া করি, তবুও কেন আমার জীবন এমন? এই প্রশ্নটা শয়তানের দরজা খুলে দেয়। কোরআনে আল্লাহ বলেন, সূরা ফুসসিলাত ৪৬ নম্বর আয়াতে বলা হয়েছে, তোমার প্রতিপালক তার বান্দাদের প্রতি জুলম করেন না। আল্লাহ কখনো জুলম করেন না, কিন্তু মানুষ কষ্ট দেখেই ধরে নেয় এটা অবিচার। এই ধারণাটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ যে আল্লাহকে অবিচারী ভাবে সে ধীরে ধীরে আল্লাহর উপর ভরসা হারায়। ভুল 2, কষ্টের সময় গুনাহকে হালকা ভাবা। এটা খুব বাস্তব একটা সমস্যা। কষ্ট বাড়লে মানুষ ভাবে, এত কষ্টে আছি, একটু ভুল হলে কি আসে যায়। এভাবেই ছোট গুনাহ ঢুকে পড়ে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তিনি বলেছেন, ছোট গুনাহকে অবহেলা করো না, এগুলো একত্র হলে মানুষকে ধ্বংস করে দেয়। মুসনাদে আহমদ।
ছোট গুনাহ ঠিক সেই মরিচার মতো, যা চোখে দেখা যায় না, কিন্তু ধীরে ধীরে অন্তরকে শক্ত করে ফেলে, আর শক্ত অন্তরে দোয়া ওঠে না। ভুল 3, তাড়াহুড়ো করে ফল চাওয়া। এই ভুলটা সবচেয়ে বেশি দেখা যায়। মানুষ বলে, আমি এত দোয়া করছি, কিছুই তো হচ্ছে না। কিন্তু কুরআন কি বলে? সূরা আল বাকারা 214 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা কি মনে করেছ পরীক্ষা ছাড়া জান্নাতে প্রবেশ করবে? অথচ তোমাদের কাছে এখনো সেই অবস্থা আসেনি যা পূর্ববর্তীদের কাছে এসেছিল। আল্লাহ ফল দেন, কিন্তু সময়টা তিনি ঠিক করেন। আপনি যখন সময় নির্ধারণ করে দেন, তখন দোয়া আর ইবাদত ধীরে ধীরে দাবি হয়ে যায়, আর দাবি নিয়ে করা দোয়া ইবাদত থাকে না। ভুল 4, মানুষের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলা। কষ্টের সময় মানুষ খিটখিটে হয়ে যায়, রাগ বাড়ে, ভাষা তিক্ত হয়। এখানেই বড় ক্ষতি হয়, কারণ মানুষের হক নষ্ট হলে দোয়ার পথ আটকে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কাছে তার ভাইয়ের উপর কোনো জুলম বা হক আছে, সে যেন আজই তা মিটিয়ে নেয়। সহিহ আল বুখারী। অনেক মানুষ নামাজে কাঁদে, কিন্তু কারো হক আদায় করে না। এই দ্বন্দ্বটাই দোয়া দুর্বল করে দেয়। ভুল 5, কষ্টের সময় নিজেকে একদম একা মনে করা। এই ভুলটা খুব নিঃশব্দে আসে। মানুষ ভাবে, আমার কষ্ট কেউ বোঝে না, কিন্তু এই ভাবনার ভেতরে লুকানো থাকে আরেকটা ভয়ঙ্কর কথা, আল্লাহও বুঝছেন না। এটাই শয়তানের সবচেয়ে পুরনো ফাঁদ। কুরআনে আল্লাহ বলেন, সূরা আদ-দুহা 3 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমার প্রতিপালক তোমাকে পরিত্যাগ করেননি, তিনি তোমার উপর অসন্তুষ্টও নন। এই আয়াত নাজিল হয়েছিল এমন এক সময়ে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মনে করছিলেন ওহী বুঝি থেমে গেছে। যদি নবীর জন্য এই আয়াত লাগে, তাহলে আমাদের জন্য তো আরও বেশি প্রযোজ্য। ভুল 6, কষ্টকে বদলানোর সুযোগ হিসাবে না দেখা। এটাই শেষ এবং সবচেয়ে বড় ভুল। কষ্ট আসলে প্রশ্ন করে, তুমি কি আগের মতোই থাকবে না বদলাবে? কিন্তু মানুষ চায় কষ্ট চলে যাক, আমি যেমন আছি তেমনই থাকি। এই মনোভাবটাই কষ্টকে শাস্তিতে রূপ দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের সব অবস্থাই কল্যাণকর। সহিহ মুসলিম। কিন্তু সেটা তখনই কল্যাণকর হয় যখন মানুষ শিক্ষা নেয়। কষ্ট আসার পর আপনি কি করছেন, এটাই আসল ফয়সালা। অনেক মানুষ মনে করে কষ্ট আসাটাই সমস্যা, কিন্তু কুরআন আমাদের অন্য কথা বলে। সমস্যা কষ্ট নয়, সমস্যা হলো কষ্টের পর মানুষের প্রতিক্রিয়া। একই কষ্ট 2 জন মানুষকে দেওয়া হয়, একজন ভেঙে পড়ে, আরেকজন ভিতর থেকে শক্ত হয়ে যায়। কেন? কারণ আল্লাহ কষ্ট দেন না মানুষ ভাঙার জন্য, আল্লাহ কষ্ট দেন মানুষকে প্রকাশ করার জন্য। কুরআন পরিষ্কারভাবে বলে দিয়েছে, সূরা আল আনকাবুত 2 নম্বর আয়াতে বলা হয়েছে, মানুষ কি মনে করে যে তারা ঈমান এনেছি বললেই তাদের ছেড়ে দেওয়া হবে আর তাদের পরীক্ষা করা হবে না? এই আয়াতের কথাটা খুব সোজা। ঈমান দাবির পর পরীক্ষা অনিবার্য, কিন্তু পরীক্ষায় পাস ফেল নির্ধারণ হয় আপনি কষ্টে কি করেন সেটা দিয়ে। কষ্ট আসার পর সাধারণত মানুষ 3টে ভুল করে। প্রথম ভুল, মানুষ ভাবে আমার সাথে এমন কেন? এই প্রশ্নটা খুব ক্ষতিকর, কারণ এই প্রশ্নের ভেতরে লুকিয়ে থাকে অভিযোগ। অথচ একজন মুমিনের প্রশ্ন হওয়া উচিত, এই কষ্টের মাধ্যমে আল্লাহ আমার কাছ থেকে কি চাইছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের ব্যাপারটা আশ্চর্যজনক, তার সব অবস্থাই কল্যাণকর। সুখে সে কৃতজ্ঞ হয়, দুঃখে সে ধৈর্য ধারণ করে। সহিহ মুসলিম। খেয়াল করুন, হাদিসে কোথাও বলা হয়নি মুমিন কষ্টে প্রশ্ন করে, বিতর্ক করে বা অভিযোগ করে। সে ধৈর্য ধরে, মানে সে নিজেকে নিয়ন্ত্রণ করে। দ্বিতীয় ভুল, কষ্ট এলে মানুষ আমল কমিয়ে দেয়। নামাজ এলোমেলো হয়, দোয়া ছোট হয়ে যায়, কুরআন শোনা বন্ধ হয়ে যায়। এই জায়গায় মানুষ বুঝতে পারে না কষ্টের সময়ই আসলে আমল সবচেয়ে বেশি দরকার। কুরআন বলছে, সূরা আল বাকারা 45 নম্বর আয়াতে বলা হয়েছে, সবর ও সালাতের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয়ই তা বিনয়ীদের জন্য সহজ। এখানে লক্ষ্য করুন, আল্লাহ বলেননি কষ্ট চলে গেলে নামাজ পড়ো। তিনি বলেছেন, কষ্ট সামলানোর অস্ত্রই হল নামাজ ও সবর। যে মানুষ কষ্টে নামাজ ছেড়ে দেয়, সে নিজেই নিজের ঢাল নামিয়ে দেয়। তৃতীয় ভুল, কষ্টকে মানুষ শাস্তি ভেবে দেয়। এটাই সবচেয়ে বিপজ্জনক জায়গা, কারণ এখানে মানুষ আল্লাহ সম্পর্কে ভুল ধারণা তৈরি করে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান তখন তাকে দুনিয়াতেই পরীক্ষা করেন। তিরমিজি। এই হাদিস খুব পরিষ্কার। পরীক্ষা সবসময় শাস্তি নয়, অনেক সময় পরীক্ষা হলো মনোনয়ন। যেমন আগুন ছাড়া সোনা খাঁটি হয় না, চাপ ছাড়া হীরা তৈরি হয় না। আল্লাহ যাকে সাধারণ রাখতে চান তাকে ছেড়ে দেন, আর যাকে আলাদা করতে চান তাকে কষ্টের ভেতর দিয়ে নেন। আরেকটা গভীর সত্য আছে, কষ্ট আসার পর আপনি যদি মানুষকে দোষ দেন, অতীত নিয়ে আফসোসে ডুবে যান, ভবিষ্যৎ নিয়ে ভয় পান, তাহলে কষ্ট ভারী হয়। কিন্তু আপনি যদি নিজের ভেতর তাকান, গুনাহ চিহ্নিত করেন, নিয়া ঠিক করেন, তাহলে একই কষ্ট হালকা হয়ে যায়। কুরআন বলে, সূরা আশ-শারাহ ৫-৬ নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। এখানে আল্লাহ বলেননি কষ্টের পরে স্বস্তি, তিনি বলেছেন কষ্টের সাথেই স্বস্তি লুকানো আছে। মানে যে চোখে দেখার ক্ষমতা আছে সে কষ্টের মধ্যেই দয়ার ইশারা দেখতে পায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, কষ্ট আপনার জীবন থামাতে আসেনি, কষ্ট এসেছে আপনাকে ভুল পথে থামাতে। আপনি যদি একই মানুষ থেকে যান তাহলে কষ্ট ভারী হবে, আর আপনি যদি বদলাতে শুরু করেন চিন্তায়, আমলে, নিয়াতে, তাহলে কষ্ট নিজেই রূপ বদলাবে। আল্লাহ অন্যায় নন, তিনি অকারণে কাউকে ভাঙেন না, তিনি ভাঙেন শুধু তখনই যখন ভেঙে না দিলে বান্দা আর ফিরবে না। কষ্টকে দোয়ায় রূপান্তর করার বাস্তব পথ। কষ্ট যখন আসে তখন সবচেয়ে বড় ভুলটা মানুষ এখানেই করে, সে কষ্টটাকে শুধু সহ্য করার চেষ্টা করে। কিন্তু কষ্ট সহ্য করার জিনিস না, কষ্ট ব্যবহার করার জিনিস। আল্লাহ কষ্ট দেন এই জন্য না যে আপনি চুপচাপ কাঁদবেন, বরং এই জন্য যে আপনি ভেতর থেকে কিছু পরিবর্তন করবেন। প্রথম বাস্তব কাজ, কষ্টের সময় কথা কমানো, নিজের ভেতরে তাকানো। মানুষ কষ্ট পেলে বেশি কথা বলে, অভিযোগ করে, ব্যাখ্যা দেয়, নিজের দুঃখ প্রমাণ করতে চায়। কিন্তু কুরআন আমাদের অন্য শিক্ষা দেয়। সূরা ইউসুফে হযরত ইয়াকুব আলাইহির কথা এসেছে। সূরা ইউসুফ 18 নম্বর আয়াতে বলা হয়েছে, অতঃপর সুন্দর ধৈর্যই শ্রেয়। তোমরা যা বলছো সে বিষয়ে আল্লাহর কাছেই সাহায্য চাই। খেয়াল করুন, তিনি মানুষের কাছে অভিযোগ করেননি, তিনি কষ্ট আল্লাহর দিকে ফিরিয়ে দিয়েছেন। এটাই প্রথম ধাপ, মানুষের কাছে নয়, কষ্টকে আল্লাহর দিকে নেওয়া। দ্বিতীয় কাজ, কষ্টের সময় দোয়ার ভাষা বদলানো। আমরা সাধারণত দোয়া করি, আল্লাহ এই কষ্ট দূর করে দিন। কিন্তু নবীদের দোয়া দেখলে বুঝবেন তারা আগে কষ্ট দূর করার কথা বলেননি, তারা আগে নিজেদের ঠিক করার কথা বলেছেন। হযরত ইউনুস আলাইহির দোয়া দেখুন, সূরা আল আম্বিয়া 87 নম্বর আয়াতে বলা হয়েছে, আপনি ব্যতীত কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম। তিনি বলেননি আমাকে বিপদ থেকে বের করুন, তিনি বলেছেন আমি ভুল করেছি। এই স্বীকারোক্তি কষ্টকে দোয়ায় রূপ দেয়। তৃতীয় কাজ, কষ্টের সময় আমল সহজ করা, ভারী না করা। অনেকে ভাবে এখন বেশি বেশি আমল করতে হবে, ফলে হঠাৎ করে অনেক নফল, অনেক পরিকল্পনা, অনেক চাপ। কিন্তু চাপের ভেতর মানুষ ভেঙে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো তা যা নিয়মিত করা হয়, ইভেন যদি তা অল্প হয়। সহিহ বুখারী। কষ্টের সময় দরকার কম কিন্তু নিয়মিত। এক ওয়াক্ত নামাজ ঠিক করা, একটা ছোট দোয়া নিয়মিত করা, একটু কোরআন শোনা। এই ধারাবাহিকতাই কষ্টকে ধীরে ধীরে নরম করে। চতুর্থ কাজ, কষ্টের সময় গুনাহ খোঁজা, অজুহাত না খোঁজা। এখানে একটা গুরুত্বপূর্ণ ভুল বোঝাবুঝি আছে। গুনাহ খোঁজা মানে নিজেকে ধ্বংস করা না, গুনাহ খোঁজা মানে নিজেকে পরিষ্কার করা। কুরআন বলে, সূরা আশ-শুরা 30 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমাদের ওপর যে বিপদ আসে তা তোমাদের হাতের কামাইয়ের ফল। এই আয়াত কাউকে ভেঙে দেওয়ার জন্য না, এই আয়াত মানুষকে দায়িত্ববান করার জন্য। আপনি যদি কষ্টের সময় বলেন সব আমার বিরুদ্ধে, তাহলে কিছু বদলাবে না। আর যদি বলেন আমি কোথায় ভুল করছি, তাহলে কষ্ট পথ দেখাতে শুরু করে। পঞ্চম কাজ, মানুষের হক ঠিক করা। অনেক সময় দোয়া আটকে থাকে নামাজের কারণে না, বরং মানুষের হকের কারণে। কারো কষ্ট দেওয়া, কারো পাওনা আটকে রাখা, কারো সাথে অন্যায় ব্যবহার, এই জিনিসগুলো দোয়ার পথ ভারী করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কাছে তার ভাইয়ের সম্মান বা সম্পদের ব্যাপারে কোনো জুলুম আছে, সে যেন আজই তা মিটিয়ে নেয়।
সহি বুখারী। কষ্টের সময় এটা পরীক্ষা করা দরকার, আমার কারণে কি কেউ কষ্টে আছে? অনেক সময় একটা ক্ষমা চাওয়া, একটা অধিকার ফিরিয়ে দেওয়া কষ্টের ওজন অর্ধেক করে দেয়। ষষ্ঠ কাজ, কষ্টকে সময়ের সাথে লড়াই করানো না। মানুষ বারবার বলে, আর কতদিন? এই প্রশ্ন কষ্টকে ভারী করে। কুরআন আমাদের শেখায়, সূরা আল বাকারা 153 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। খেয়াল করুন, আল্লাহ বলেননি ধৈর্যের পরে আছি, তিনি বলেন ধৈর্যের ভেতরেই আছি। মানে সময় গোনা বন্ধ করুন, নিজেকে ঠিক করা শুরু করুন, সময় নিজেই ঠিক হয়ে যাবে। কষ্ট তখনই দোয়ায় রূপ নেয় যখন আপনি কষ্টকে বদলের সুযোগ বানান। আল্লাহ কষ্ট দিয়ে আপনাকে দূরে সরান না, আল্লাহ কষ্ট দিয়ে আপনাকে নিজের দিকে ফিরিয়ে নেন। আপনি যদি বদলান, কষ্ট দয়া হয়। আপনি যদি জেদ ধরেন, একই কষ্ট ভারী হয়। এটাই পার্থক্য। কষ্টের প্রকৃত উদ্দেশ্য এবং দীর্ঘস্থায়ী হালকা হওয়ার রহস্য। কষ্ট মানুষের জীবনে আসে একেবারেই নিঃস্বার্থভাবে নয়। এটি শাস্তি নয়, এটি এক প্রকার অদৃশ্য শিক্ষকের হাত। কিন্তু আমরা প্রায়ই ভুল করি, আমরা কষ্টকে শাস্তি হিসাবে দেখি, যার ফলে কষ্টের বোঝা ভারী হয়ে যায়। আসলে কষ্টের প্রকৃত উদ্দেশ্য হল মানুষকে নিজের অন্তর ও নিয়া ঠিক করতে প্ররোচিত করা। যদি এই শিক্ষা গ্রহণ করি, তাহলে কষ্ট সহজ হয়ে যায়, বরং কষ্টের মধ্যেই আমরা আল্লাহর দয়ার প্রমাণ দেখতে পাই। প্রথম মূল বিষয়, সঠিক প্রতিক্রিয়া না দেখানো কষ্টকে ভারী করে। মানুষের কষ্টের সঙ্গে যে সবচেয়ে ক্ষতিকর জিনিস যুক্ত হয় তা হলো অভিযোগ, ক্ষোভ, দোষারোপ। যদি কেউ তার কষ্টের জন্য আল্লাহ বা অন্যকে দায়ী করেন, তাহলে সেই কষ্ট নিজেই ভারী হয়ে দাঁড়ায়। কুরআন স্পষ্টভাবে বলছে, সূরা আল বাকারা 276 নম্বর আয়াতে বলা হয়েছে, আপনি যদি ব্যর্থ হন তবে নিজেরাই হারান, কিন্তু আল্লাহর কাছে যিনি কৃতজ্ঞ তিনি সর্বদা ন্যায়পরায়ণ। এখানে আল্লাহ বলেননি কষ্ট এলে কেউ ব্যর্থ হোক, তিনি বলেন সঠিক প্রতিক্রিয়া ও কৃতজ্ঞতা যে মানুষ রাখে তার জন্য পথ খোলা থাকে। দ্বিতীয় বিষয়, কষ্ট আসার সঙ্গে ধৈর্য ও আমলের সংযোগ। কেউ মনে করে আমি কষ্ট সহ্য করেছি, এখন আমি শান্ত। কিন্তু শান্তি আসেনি। শান্তি আসে তখনই যখন কষ্টের সময় মানুষ 1. নামাজ ঠিক রাখে, 2. দোয়া নিয়মিত করে, 3. অন্তরের সততা ও নিয়া ঠিক রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবর এমন একটি ধন যা কখনো ক্ষয় হয় না। সহিহ মুসলিম। এই ধন সংগ্রহ করা হয় কষ্টের সময়। যে মানুষ ধৈর্য ধরে তার কষ্ট আসলেই হালকা হয়। তৃতীয় বিষয়, মানুষের হক ও সম্পর্ক ঠিক রাখা। অন্তরের শান্তি আসে না যদি আমরা মানুষের অধিকার লঙ্ঘন করি। হাদিসে এসেছে, যে ব্যক্তি মানুষের অধিকার ফিরিয়ে দেয়, আল্লাহ তার কষ্ট হালকা করে দেন। তিরমিজি। যদি কষ্টের সময় আমরা ক্ষমা চাইতে ও ঋণ মিটাতে ভুল করি, কষ্ট দীর্ঘ হয়। কিন্তু যদি আমরা সঠিক হক ফিরিয়ে দিই, কষ্ট দ্রুত হালকা হয়ে যায়। এটি একটি প্রমাণ, দোয়া শুধু মুখের কথা নয়, জীবন ব্যবস্থা। চতুর্থ বিষয়, কষ্টের শিক্ষা গ্রহণের মানসিকতা। কিছু মানুষ কষ্টকে অবাঞ্ছিত ঘটনা মনে করে, তারা শুধু চায় কষ্ট দূর হোক। কিন্তু নবীদের দৃষ্টিতে কষ্ট হলো অন্তরের পরিশোধ ও নিয়া সংশোধনের সুযোগ। সূরা আশ-শুরা 30 নম্বর আয়াতে বলা হয়েছে, যে বিপদ এসেছে তা আমাদের হাতের কাজের ফল, কিন্তু যারা ধৈর্যশীল তাদের জন্য আল্লাহ প্রশান্তি রাখেন। এখানে মূল পয়েন্ট হলো, কষ্ট এসেছে কিন্তু ধৈর্য শিখতে এসেছে। ধৈর্য না শিখলে কষ্ট ভারী থাকে। পঞ্চম বিষয়, কষ্টকে দোয়ায় রূপান্তর করা। আমরা প্রায়ই দোয়া করি এ কষ্ট দূর হোক, কিন্তু বাস্তব কাজ হলো ভুল স্বীকার করা, গুনাহ মেনে নেওয়া, নিয়া ঠিক রাখা, মানুষের হক ঠিক করা। এগুলো করলে কষ্টই স্বয়ং দয়ার ইশারা হয়ে ওঠে। সূরা আল আম্বিয়া 87 নম্বর আয়াতে হযরত ইউনুস আলাইহিস সালামের দোয়ার উদাহরণ দিচ্ছে, আমি জালিম ছিলাম, আপনি পবিত্র।
কষ্টের সঙ্গে দায়িত্ব স্বীকার করা দোয়ার সবচেয়ে কার্যকর ধাপ। ষষ্ঠ বিষয়, সময়ের সাথে কষ্টকে লড়াই করানো নয়। মানুষ বারবার বলে এটা কখন শেষ হবে। এই মনোভাব কষ্টকে ভারী করে। কুরআন স্পষ্ট বলছে, সূরা আল বাকারা 153 নম্বর আয়াতে, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন। ধৈর্যই মূল, সময় নয়, ঘটনা নয়। আপনি যখন নিজের নিয়া ও আমল ঠিক রাখেন, আল্লাহ ধৈর্য ধরে থাকা বান্দার সঙ্গে রয়েছেন। সপ্তম বিষয়, কষ্টের মধ্যেই আল্লাহর দয়ার ইশারা খুঁজে পাওয়া। প্রতিটি কষ্টের মুহূর্তে যে শিক্ষা আমরা পাই, তাহলে কষ্টই দোয়া ও পরিবর্তনের সিঁড়ি হয়ে ওঠে। উদাহরণ, একটি অসুস্থতা আসে। যদি শুধু ব্যথা মনে হয়, কষ্ট ভারী। যদি স্বাস্থ্য ঠিক করার চেষ্টা করি, তওবা করি, আল্লাহর দিকে ফিরি, কষ্ট হালকা। এইভাবেই কষ্টের মধ্যে আল্লাহর নীরব দয়া কাজ করে। কষ্ট দীর্ঘ হয় কাদের এবং দ্রুত হালকা হয় কাদের? বাস্তব কারণ ও পথ। কষ্ট প্রতিটি মানুষের জীবনে আসে, কিন্তু প্রতিটি কষ্টের ফলাফল আলাদা। কেউ দ্রুত হালকা হয়, আবার কেউ দীর্ঘ সময় ভোগে। এখানে মূল বিষয় হল আপনার প্রতিক্রিয়া, নিয়া, ধৈর্য ও আমল। প্রথম বিষয়, ধৈর্য ও আমল। যারা কষ্টের সময় ধৈর্য ধরে নিয়মিত নামাজ, দোয়া এবং নফল আমল চালিয়ে যায়, তাদের কষ্ট দ্রুত হালকা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম কাজগুলো হলো নিয়মিত করা, এমনকি যদি তা অল্প হয়। সহিহ বুখারী, সহিহ মুসলিম। অর্থাৎ কম কিন্তু ধারাবাহিক আমলই কষ্টের ওজন কমায়। কিন্তু যারা হতাশ হয়ে পড়ে, দ্রুত ক্ষেপে যায় বা দোয়া ছাড়ে, তাদের কষ্ট দীর্ঘ হয়, কারণ তারা কষ্টকে শুধু বোঝা মনে করে। এটাই প্রকৃত পার্থক্য। দ্বিতীয় বিষয়, নিয়া বা উদ্দেশ্য ঠিক থাকা। যারা কষ্টের সময় আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে, তাদের কষ্ট দ্রুত হালকা হয়। কোরআন বলেন সূরা আল মুমিনুন 1-2 নম্বর আয়াতে, যারা তাদের নামাজ ঠিক রাখে এবং তারা যা করেন আল্লাহর সন্তুষ্টির জন্য করেন। নিয়া ঠিক থাকলে কষ্ট শুধু পরীক্ষা হয়, শাস্তি নয়। নিয়া ভুল হলে একই কষ্ট ভারী হয়ে যায়। তৃতীয় বিষয়, মানুষের হক ঠিক রাখা। যারা মানুষের হক ঠিক রাখে, ক্ষমা চায়, অধিকার ফিরিয়ে দেয়, তাদের কষ্ট দ্রুত হালকা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যের অধিকার ফিরিয়ে দেয়, আল্লাহ তার কষ্ট হালকা করেন। তিরমিজি। যারা এই দায়িত্ব অগ্রাহ্য করে, তারা দীর্ঘ সময় কষ্টভোগ করে। চতুর্থ বিষয়, গুনাহ ও দোয়া। যারা কষ্টের সময় নিজের ভুল স্বীকার করে, তওবা করে এবং অন্তরের সততা ঠিক রাখে, তাদের দোয়া কার্যকর হয়। এই দোয়া কষ্টকে দোয়া ও দয়ার শক্তিতে রূপান্তর করে। হযরত ইউনুস আলাইহিস সালামের দোয়া উদাহরণ, সূরা আল আম্বিয়া 87 নম্বর আয়াতে, আমি জালিম ছিলাম, আপনি পবিত্র। যারা কষ্টের সময় নিজেদের দায়ভার মেনে নেয় না, তাদের কষ্ট দীর্ঘ হয়। পঞ্চম বিষয়, সময়ের প্রতি দৃষ্টিভঙ্গি। কিছু মানুষ বারবার কখন শেষ হবে ভাবায় ডুবে যায়। এই মনোভাব কষ্ট ভারী করে। কোরআন বলেন সূরা আল বাকারার 153 নম্বর আয়াতে, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। ধৈর্য ধরে সময়ের সঙ্গে লড়াই না করলে কষ্ট দ্রুত হালকা হয়। ষষ্ঠ বিষয়, কষ্টকে নৈতিক শিক্ষা হিসেবে গ্রহণ। কিছু মানুষ কষ্টকে শুধু বিপদ মনে করে। কিছু মানুষ কষ্টকে নিজের চরিত্র ও নিয়া শুদ্ধ করার শিক্ষা মনে করে। যারা শিক্ষা গ্রহণ করে, তাদের কষ্ট শিথিল হয়। যারা শুধুই অভিযোগ করে, কষ্ট দীর্ঘ হয়। সূরা আশ-শুরা 30 নম্বর আয়াতে, যে বিপদ এসেছে তা আমাদের হাতের কাজের ফল, কিন্তু যারা ধৈর্যশীল তাদের জন্য আল্লাহ প্রশান্তি রাখেন। সপ্তম বিষয়, দোয়া ও তওবা সমন্বয়। কষ্ট দীর্ঘ হয় যারা দোয়া নিয়মিত রাখে না, তওবা করে না, নিজের ভুল স্বীকার করে না। কষ্ট দ্রুত হালকা হয় যারা দোয়া নিয়মিত করে, তওবা ও আমল ঠিক রাখে, মানুষের হক ঠিক রাখে। এটি শুধু তত্ত্ব নয়, বাস্তব জীবনের পরীক্ষা।
শেষে বলা যায়, কষ্ট কখনো শত্রু নয়, কষ্ট হলো একটি শিক্ষকের হাত যে আপনার অন্তরের দিকে ফিরিয়ে দেয়। কষ্টের ফলাফল নির্ভর করে আপনার প্রতিক্রিয়া, নিয়া, ধৈর্য, দোয়া ও আমলের উপর। যদি আপনি এই সব ঠিক রাখেন, কষ্টই আল্লাহর দয়া হয়, যদি না রাখেন, কষ্টই শাস্তি মনে হয়।